বাবা একটু কথা ছিল। কিছু লাগবে? না বাবা, আমার কিছু লাগবে না। তবে শুভর একটা স্বপ্ন ছিল। শুভরা নতুন কি স্বপ্ন? আগের বার তো পুলিশ অফিসার হতে চেয়েছিল, এখন আবার নতুন কি স্বপ্ন? না না, ওরকম কিছু না। এবারেরটা অবশ্য বেশ সিরিয়াস। ক্রিকেটার হতে চায় ও। বাংলাদেশে ক্রিকেটার হয় মানে কি? প্রতিদিন হার। কিন্তু কাকা এরা তো টাকা কামায়, মেলা টাকা কামায়। এই তুই থাম তো। আচ্ছা ছেলেটা খেলুক না। আচ্ছা ঠিক আছে, আমি দুদিন ভাবি তারপর জানাবো। কিরে গেট পার হতে কি টোল দিতে হবে নাকি তোরে? ওয়েলকাম চ্যাম্প। যাও এখন গিয়ে পড়তে বসো। ওর আবার কি হয়েছে? ও তোমার সাথে কথা কয় না কেন? এবারের স্কুল ফাঁকি দেওয়ার কারণটা কি? আমি ওখানে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিচ্ছি। আবার ডিসিশন? আমি চাই যাতে তুমি আমাদের সাথে থেকে যাও। আচ্ছা, কিন্তু তুমি তো জানো আমি একা থাকি, আর আমি একা থাকলে সবাই শান্তিতে থাকে। ওকে, নো প্রবলেম। আমি চাই আমরা দুজনই যাতে শান্তিতে থাকি। আমিও তোমার সাথে এসে পড়ি। হ্যাঁ, সে তো তুমি আমার ভাই, তুমি তো আমার বাড়িতে যে কোনো সময় আসতেই পারো, তবে পার্মানেন্টলি না। কেন? কারণ একই ছাদের নিচে থাকলে রাগ, অভিমান, ভুল বোঝাবুঝি বাড়তেই থাকবে, আর দূরত্ব থাকলে সম্পর্কটা টিকে যায়। তোমার এমনটা কেন মনে হয়? আমি তোমার সৎ ভাই বলে? থাক, আর বলতে হবে না। এক ছাদের নিচে থাকার ভয় নয়, একে অপরকে হারানোর ভয় সম্পর্ককে বাঁচিয়ে রাখে। সেই ভয় না থাকলে সম্পর্ক বেমানান। সো স্যাড। কিন্তু তুমি আর তোমার বাবার ফ্যামিলি একই সাথে থাকতেই পারো, তো সমস্যা কোন জায়গায়? কিছু সমস্যা দেখা যায় না, কিন্তু সমস্যা এমন এক জিনিস যা মানুষকে শব্দে বদলে দেয়। কিছু সম্পর্কে হয়তো একটু দূরত্ব থাকাটাই বেটার। তুমি নেহাতি একজন জীবন শিক্ষক। আমি শুধু চেষ্টা করি জীবনের সবকিছু নিজেকে সহজভাবে বোঝাতে। বাহ, সুন্দর কথা। চলো এখন। এই চিঠিগুলো কি তোমার প্রেমপত্র নেই? আরে না, আমার দাদার লেখা চিরকুট। আমি তাকে দেখেছি কিনা আমার ঠিক মনে নেই, তবে মার কাছে গল্প শুনেছি অনেক। এই যে লেখাগুলো দেখছো, উনি নাকি এগুলো নিজের জন্য লিখে রাখতেন। আচ্ছা যাই হোক, আমার ঘুম আসছে, তুমি এখন যাও। ঘুমায় যাও, অনেক রাত হয়েছে। তুমি যাও, আমি রেখে দিচ্ছি। ও ছোট ভাই, ছোট ভাই, আরে ও সাহেল, উঠো, তোমার দাদি আইছে। কে আসছে? আরে তোমার দাদি। দাদি? হ, বাইরে গিয়ে দেখেও গাছ। এই এদিকে আসো। উনি কে? উনি এখানে কি করে? উনি তোমার দাদিমা। উনি আমার দাদি না। উনি তোমার দাদি নাই তো, তাহলে এই বাড়িতে কেন আসতো? কেন বলতে তার বাড়ি? উনি আমার দাদি কেমনে হইতে যাবে? আমার দাদি ছোটবেলায় মারা গেছে। ওয়েট, ইউ আর রাইট, উনি তোমার নানিমা। হ্যাঁ, কেন অযথা ওনাকে আমার দাদি নানি বানাচ্ছ বলো তো? কারণ ওনার চুল পাকা। হায় আল্লাহ, তুমি এসব কি লজিক দিতেছ? আমারে বোঝাও একটু। এই তোমরা কারা? তোমরা আমার বাড়িতে কি করছো এখানে? এটা তো আমার বাড়ি। কি কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আমি আমি কেমন করে বাড়িতে যাব? আচ্ছা, আপনি যাবেন তো? আপনাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আমার বাড়িতে ফেরা
খুব দরকার। আমার নাতি, আমার ছেলে ওদের কাছে যাওয়া আমার খুব দরকার। আপনি কাঁদবেন না, আপনি আপনি অবশ্যই যাবেন আপনার বাড়িতে। আল্লাহ তোমার ভালো করুক। ছোট ভাই, হ্যাঁ? একটু সাইডে আসো তো, তোমার লগে আমার কথা আছে। আপনি বসুন, আমি আসছি। ছোট ভাই, মনে হইতেছে এই বুড়িটা তোমার উপরে কোনো কালা জাদু করতেছে। উনি আমার উপর কেন কালো জাদু করতে যাবে? ওই যে দেখো না, উনি কি পয়রা ফাকরা দিল। ধুর, রাখো তো এসব তোমার ফালতু কথা। খোঁজ নাও যে কারোর বাসার 70-80 বছরের কোন মেম্বার মিসিং কিনা। আচ্ছা ঠিক আছে। এখন যাও, তুমি যাও। এই, আমারে কিছু খেতে দিবা? ছোট ভাই, কি, কোন খোঁজ পাইছো? খোঁজ নিছি, কিন্তু কারো কোনো ঘরে কেউ হারানো যায়নি। আর আমার মনে হয় কি ছোট ভাই, এই বুড়ি কোনো মানুষই না। কি মাথা গেছে তোমার? কি যে বলো না তুমি। এই, আমার ওষুধটা নিয়ে আসো না। কিসের ওষুধ? ওই যে খাওয়ার পরে খাই না, ব্যথার ওষুধ। কিসের জন্য ওষুধ খেতেন আপনি? ওই যে হাঁটুতে ব্যথা না, ওইটার ওষুধ। আচ্ছা আচ্ছা, আমি এনে দিচ্ছি। আমি যাবো তোমার সাথে। আরে ধুর, এ ভাই, আমার না খুব ভয় করতেছে। তুমি এক কাজ করো, তুমি ওনাকে নিয়ে ওই রুমে শুইয়ে দাও, আমি গিয়ে নিয়ে আসছি। ম্যাডাম একটু নামেন না। তো দাদা, কিছু না থাকলে বাইরে হয়ে যাচ্ছে কেন? দেখছেন ম্যাডাম, কত বেয়াদব পোলাপেনেরা, রাস্তায় কেউ এরকম করে? আরে কি করলেন এইটা? ভেজা কাপড় নিয়ে আমি এখন রাইড কিভাবে করব? কেন, ব্যাগে এক্সট্রা কাপড় নাই? বের করে পরে নেন এখানে। রাস্তার মধ্যে এখন আমি কাপড় পাল্টাবো? এখানে লেডিস আছে, দেখেন না? একটু আগে যে নিজের প্যান্টের চেইন খুলে রাস্তাটাকে নিজের প্রাইভেট ওয়াশরুম বানায় ফেললেন, তখন মাথায় ছিল না এখানে লেডিস আছে? সরি ভাই, ভুলে গেছেন, বুঝতে পারিনি। কি আর বলবো, ইটস ওকে। এই, তুমি এখানে কেন? তোমাকে না বলছিলাম ওনার সাথে থাকতে, বাইরে কেন তুমি? আমি আগে কইছিলাম, এই বুড়ি হইলে জিন পরি। আরে কি হয়েছে সেটা তো বলো। টিভি দেখতেছিলাম। আমাকে না ওনার কাছে নিয়ে যেতে চায়, আমি এখন কি করে যাব? বুঝছি, তুমি একা একা ছিলে সেজন্য ভয় পাইছো। কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? পায়ের ব্যথাটা অনেক বেড়েছে। এই যে আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, লাদেন ভাই বলল আপনি নাকি একা একা কার সাথে কথা বলেন। একা একা কথা বলবো কিসের জন্যে? বান্ধবী আসছিল, ওর সাথে কথা বলতেছিলাম। ও আচ্ছা, তো কোথায় আপনার বান্ধবী? ও তো চলে গেছে। আচ্ছা, আপনার পরিবার তারা কোথায় আছে জানেন আপনি? গরিবের মানে? আচ্ছা থাক থাক, আপনার মনে করতে হবে না, আমি আপনার সব খুঁজে দেবো, কেমন? এই, কি হয়েছে তোমার? এরকম থম ধরে বসে আছো কেন? ঘরে গিয়ে ঘুমাও। না না, আমি আজকে এই ঘরেই থাকবো। ছোট ভাই, ছোট ভাই উঠো, জলদি উঠো ছোট ভাই। আবার কি হয়েছে? দাদিমা নাই। কি বলছো? দাদিমা চুরি হয়ে গেছে। কি হয়ে গেছে? তো তুমি বাইরে দেখো, আসো। চলো। এই যে বলছিলাম না। তোমার সমস্যা কি? হ্যাঁ, সমস্যা মানে
তুমি হঠাৎ এখানে? তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কেন করোনি? আমরা ব্যাচমেট ইয়ার, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই পারো। ছোট ভাই, তুমি কিন্তু কামটা একবারে ঠিক করো নাই। তোমার দাদিও কিন্তু ভালো মানুষ। তোমার দাদি কিন্তু অসুস্থ। মানে? সে কখনো হাসে, কখনো কাঁদে, আবার কখনো সে এটাই ভুলে যায় সে আসলে কে। আপনি এত কিছু কেমনে জানেন? আই এম অ্যান ইন্টার্ন সাইকিয়াট্রিক ডক্টর।